এটা স্মার্ট কিচেন, যেটাতে আমরা এখানে অ্যাক্রিলিক বোর্ড ইউজ করেছি। এটা নর্মাল 50 বছর প্লাস ইউজ করতে পারবেন, এটা প্রবলেম হবে না আশা করি। তেল পানি ধোয়া কিচেনের যে প্রবলেমটা, তেল পানি ধোয়াই কিচেনের মূলত প্রবলেম, সেটাতে কোনো প্রবলেম হবে না। এইচপিএল ওয়াল ক্যাবিনেট, যেটা আমরা ইন্ডিয়ান থেকে এটা আমরা ইম্পোর্ট করি। সেম কাজটা আমরা 1800 টাকা করে পার স্কোয়ার ফিট রাখি। এটা আমাদের ফিক্সড প্রাইস ঢাকার মধ্যে। এটা ক্লায়েন্টের চয়েস অনুসারে আসলে আমরা কালারগুলো দিয়েছি। ড্রয়িং ডাইনিং এর মাঝে একটা সেপারেশন ডিজাইন করেছি, এটা সেগুন কাঠ দিয়ে করা। এখানে শু র্যাক দিয়েছি। আচ্ছা আচ্ছা, ওকে। এবং এখানে একটা জালি কাটিং দিয়েছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকালে অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজকে একটা লাইভ একটা প্রজেক্টে আছি। এখানে ইন্টেরিয়রের অনেক ধরনের কাজ কিন্তু করা হয়েছে। যারা করেছেন সেটা হচ্ছে বিল্ডার্স ইন্টেরিয়র। তো ওনারা আসলে মেইনলি এখানে কি ধরনের কাজ করেছে সেটা আজকে আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখনও প্রজেক্টটা এখনো ইনকমপ্লিট কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে আমাকে আজকের এই ভিডিওতে সহযোগিতা করতে যাচ্ছেন তানজিল ভাই। তানজিল ভাই, কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাইয়া, বেশ ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে একটা ইনকমপ্লিট একটা প্রজেক্টে আছি ভাইয়া। আপনারা আসলে মিলে এখানে কি ধরনের কাজ করেছেন ভাইয়া, আমাদেরকে যদি বলতেন। আসলে আমাদের বিল্ডার্স ইন্টেরিয়র আমরা ঢাকার মধ্যে পুরো ঢাকা শহরেই, আমরা পুরো ঢাকার প্রত্যেকটা অলিতে গলিতে আমরা কাজ করি। তো এখানে যে কাজগুলো করছি খুবই সিম্পল কাজ, যেমন একটা সেপারেশন করছি, ড্রয়িং ডাইনিং এর মাঝে একটা সেপারেশন করছি, যদিও এখন কাজ চলমান, আপনি বুঝতে পারবেন না। শু র্যাক করছি, অর্থাৎ ঢোকার গেট দিয়ে ঢুকে এখানে একটা শু র্যাক হচ্ছে। ভাই, কিচেনে আপনারা আসলে মেইনলি কি ধরনের কাজ করছেন? কিচেনে এখানে আমরা যে কাজগুলো করছি এটা টোটাল মডুলার একটা কিচেন ক্যাবিনেট। যেমন এখানে যদি দেখেন এক একটা যে আমরা বোর্ড ইউজ করেছি, এখানে আপনি দেখলে হয়তো বুঝবেন, গ্লোসি। এটা হলো অ্যাক্রিলিক বোর্ড, এই বোর্ডটার নাম। আচ্ছা, অ্যাক্রিলিক বোর্ড। হ্যাঁ, অ্যাক্রিলিক বোর্ড। এটার আমাদের নিজস্ব কারখানা রয়েছে মহাখালীতে, সেখানে আমরা এটা পেস্টিং করি। এক একটা বোর্ড পেস্টিং করতে প্রায় আমাদের 9 ঘন্টা সময় লাগে। তো সেই বোর্ডগুলো পেস্টিং করে এবং সেটা ক্লায়েন্ট, আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল কালার রয়েছে। আচ্ছা, আমাদের কাছে প্রায় 700 প্লাস কালার রয়েছে। এর মধ্যে ক্লায়েন্ট যে কালারটা চুজ করবে আমরা সেই কালারই পেস্টিং এ দিব। আমাদের পেস্টিং করতে 2 থেকে 3 দিন টাইম লেগে যায় একটা কিচেনের জন্য। তো আমরা যে কিচেনগুলো করি, আপনি দেখেন এই কিচেনগুলোর আমরা গ্যারান্টি দেই 50 বছরের। কত বছর? 50 বছরের। আচ্ছা, 50 বছরের মধ্যে যদি কোনো প্রবলেম হয়, লাইক একটা অ্যাকসেসরিজ প্রবলেম, একটা বোর্ডে একটু দাগ হয়েছে, তেল পানি ধোয়াতে কোনো ক্ষতি হয়েছে, এটা আমরা এসে রিপেয়ার করে দিয়ে যাব। যদি এখন কাজ চলমান, এখানে আমরা গ্লাস ইউজ করব, সাইড দিয়ে আমরা অ্যাসেস ফ্রেমিং করা থাকে। আচ্ছা আচ্ছা, চারিপাশে অ্যাসেস ফ্রেমিং, যার কারণে তেল পানি ধোয়ার কোনো ঢোকার অপশন থাকে না। এখানে আমরা প্রোফাইল হ্যান্ডেল ইউজ করছি। আচ্ছা, নিচেও কিন্তু এখনো টোটালি ইনকমপ্লিট প্রজেক্ট একটা দেখাচ্ছি। আমরা পরবর্তীতে একটা ফাইনাল প্রজেক্ট কিন্তু আপনাদেরকে কিন্তু ভিউয়ার্স দেখিয়ে দিব। আচ্ছা, এটা কি কাঠের মধ্যে ভাইয়া? এটা হলো যে আমাদের আহমেদ ফ্লাইয়ের উপরে এইচপিএল পেস্টিং। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, এই শীটগুলো আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করি। আমরা নিজেরা এটা ইম্পোর্টার। মহাখালীতে সেতু ভবনের অপোজিটেই আমাদের অফিস। তো চাইলে কোনো ক্লায়েন্ট চাইলে আমাদের অফিসে এসে ভিজিট করে অর্ডার করতে পারবে। এই ক্যাবিনেট কাজগুলো মূলত ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাকসেসরিজের উপর নির্ভর। তাই আমি বলবো যে আপনারা যাকে দিয়ে কাজ করান, এই অ্যাকসেসরিজগুলোর উপর কোয়ালিটিফুল ভাবে থাকবেন। যেমন আমাদের যে অ্যাকসেসরিজ আমরা ব্যবহার করি, আমরা বলতে পারি 50 বছর প্লাস ব্যবহার করতে পারবেন। রিডিং ইউনিট সহ একটা ওয়াল ক্যাবিনেট করেছি। খুবই চমৎকার, কিন্তু এটা দেখতে কিন্তু অ্যাট্রাকটিভ লাগছে। এখানে হচ্ছে ভাই মনে হচ্ছে যে আরেকটা কি কাজ হচ্ছে ভাই, একটু আমাদেরকে বলবেন ভাই? এখানে আসলে আমরা ডিজাইন তৈরি করছি, কমপ্লিট হলে আপনি দেখতে পারবেন। এখানে বুক সেলফ ইউনিট, বুক রাখা যাবে। এখানেও আমরা কিছু বই রাখতে পারবো, শোপিস রাখতে পারবো, এবং ভিতরে লাইটিং হবে। এখানে হ্যান্ডেল হবে। আবার এখানে মূলত স্যুট বা যা কোট টাইপ শাড়ি যা ওনারা রাখতে চায়, ঝুলানোর হ্যাঙ্গারিং হবে। ওকে, এখনো ইনকমপ্লিট। কাজ যখন কমপ্লিট হবে তখন আপনি ফাইনাল ভিডিওটা পাবেন। আচ্ছা আচ্ছা, ওকে। আর সেক্ষেত্রে এই পাশটা কি করেছেন ভাইয়া? এই পাশটা একটু আমাদেরকে খুলে দেখেন, আমরা তাহলে ভিউয়ারদেরকে দেখি। ও, এই পাশে হচ্ছে আপনারা তাক তাক করে দেওয়া আছে। আপনারা শাড়ি যা যা রাখতে চান, জামা কাপড় ইত্যাদি কিন্তু আপনারা এখানে রাখতে পারেন। এর পাশাপাশি হচ্ছে আমরা সামনে একটু ভিজিট করে দেখাই ভিউয়ারদেরকে। আমরা এই প্রজেক্টটা মেইনলি দেখতে পেয়েছি ওনারা হচ্ছে উডেন কালারটা বেশ পছন্দ করেছেন। উডেন কালার, এবং কিচেনে আমরা অ্যাক্রিলিক ব্যবহার করেছি, এবং এখানে আমাদের সেগুন কাঠ, অরিজিনাল কাঠ, যেটাকে সেগুন কাঠও আমরা ইউজ করেছি। তো আসলে ক্লায়েন্টের ওনার যেরকম চাহিদা অনুযায়ী আমরা ডেলিভারি দিতে পারবো। আচ্ছা আচ্ছা, কোনো ক্লায়েন্ট যদি চায় যে উনি ওনার পছন্দ অনুসারে কালার নেবে, তো সেই ক্ষেত্রে আমাদের অফিস ভিজিট করতে হবে। আমাদের অফিস হলো নিউ এয়ারপোর্ট রোড, মহাখালী সেতু ভবনের ঠিক অপোজিটে, ক্যাট ইন্টেরিয়র উপরের ফ্লোর, বিল্ডার্স ইন্টেরিয়র। এখানে এসে আপনি আপনার কালার চুজ করে তারপরে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওকে। এবং আমরা
আমাদের কাছে যে কোনো ধরনের কালারই অ্যাভেলেবল রয়েছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর এটার ফাইনাল আউটলুক কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব পরবর্তীতে। ভিউয়ার্স, এর আগে আমরা একটা ইনকমপ্লিট আপনাদেরকে একটা প্রজেক্ট দেখিয়েছি। সো ইনকমপ্লিট প্রজেক্ট দেখানোর একটা রিজন আছে, যে ইনকমপ্লিট এবং হচ্ছে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কমপ্লিট একটা হচ্ছে প্রজেক্ট আপনাদেরকে দেখাচ্ছি। তো ইনকমপ্লিট এবং কমপ্লিট যে প্রজেক্টটা দেখাচ্ছি সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে ওনারা আসলে কী ধরনের আসলে কাজগুলো ওনারা করেছেন। তো যারা করেছেন সেটা হচ্ছেন বিল্ডার্স ইন্টেরিয়র্স। তো বিল্ডার ইন্টেরিয়র্স সাথে থেকে আছেন আমাদের তানজিল ভাই। তো তানজিল ভাই কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভাইয়া বেশ ভালো আছি। তো দেখতে পাচ্ছি ভাইয়া খুব সুন্দরভাবে আসলে আপনারা কাজগুলো ফুটিয়ে তুলেছেন ভাইয়া। তো এখানে আসলে কি ধরনের কাজ করেছেন একটু আমাদেরকে বিস্তারিত বলবেন। আমরা এর আগে একটা ভিডিও করেছিলেন আপনি এসে, তো এটা হলো HPL ওয়াল ক্যাবিনেট, যেটা আমরা ইন্ডিয়ান থেকে এটা আমরা ইম্পোর্ট করি এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে মহাখালীতে, সেতু ভবনের অপোজিটে। সেখানে আমাদের কাছে অ্যাভেলেবল কালার রয়েছে 700+। আচ্ছা, 700+? 700+ কালার রয়েছে। যেমন এটা একটা কালার, এটা উডেন টেক্সের মধ্যে একটা কালার। এই কালারগুলো আমরা আমাদের প্রসেসিংটা যদি বলি, তাহলে আগে আমাদের অফিসে এসে ক্লায়েন্ট কালার চুজ করবে, যেই কালারে নিবে, তখন সেটা আমরা পেস্টিংয়ে দিই। আমাদের যেমন একটা ওয়াল ক্যাবিনেটের জন্য কালার রেডি করতে, বোর্ড পেস্টিং করতে আমাদের প্রায় 3 দিন সময় লেগে যায়। অর্থাৎ অর্ডার করারও 3 দিন পরে গিয়ে আমরা সাইডে কাজ ধরতে পারি বা লোক পাঠাতে পারি। তো এটার একটা কালার, যারা কালার অর্ডার করবেন তারা অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন। আচ্ছা, আমাদের অফিস লোকেশন হলো 78/2 নিউ এয়ারপোর্ট রোড, সেতু ভবনের অপোজিট, মহাখালী, আমতলী, ঢাকা। আচ্ছা, ওকে। তাহলে সেক্ষেত্রে উপরে ভাই কি ধরনের কাজ করেছেন বা কি উপরে এখানে সম্পূর্ণই HPL ওয়াল ক্যাবিনেট করা আছে। এটা বুক সেলফ ইউনিট সহ একটা পুরো ওয়ালটাকেই আমরা ডেকোরেশন করেছি। আচ্ছা, ওকে। তো সেক্ষেত্রে এখানে খরচটা কেমন পড়েছে ভাই? এটা আসলে আমাদের স্কোয়ার ফিট হিসাবে HPL এর উডেন টেক্সের এই সেম প্রোডাক্টে যদি কেউ করে, সেম কাজটা আমরা 1800 টাকা করে পার স্কোয়ার ফিট রাখি। এটা আমাদের ফিক্সড প্রাইস ঢাকার মধ্যে, এবং আমাদের নাম্বার দেওয়া থাকবে এখানে। যারা কাজ করাতে চায়, আমাদের কাছে অ্যাভেলেবল ডিজাইন রয়েছে। আমরা আগে 3D করি, তারপরে সেই অনুযায়ী আমরা কাজ করি। আচ্ছা, ওকে। আমরা যদি কিচেনটাও দেখাই আপনাদের, এখানে আমরা অ্যাক্রিলিক কিচেন করেছি। ওকে, আমরা একটু কিচেনটাও দেখাই। খুব সুন্দরভাবে ওনারা কিন্তু প্রজেক্টটা করেছেন। অ্যাক্রিলিক কিচেন, এটা স্মার্ট কিচেন, যেটাতে আমরা এখানে অ্যাক্রিলিক বোর্ড ইউজ করেছি। এবং আপনি দেখবেন আমাদের ক্যাবিনেটের সাইড দিয়ে অ্যাসেস ফ্রেমিং করা আছে এবং প্রোফাইল হ্যান্ডেল, অর্থাৎ তেল পানি ঢোকার কোনো অপশন নাই এখানে। এবং আমরা যে গ্লাসগুলো ব্যবহার করি সেটা ক্রিস্টাল। এবং এখানে আসলে একটা ক্যাবিনেটের মূল ব্যাপার সেটা হলো ছোট ছোট অ্যাক্সেসরিজ। আমরা যে ছোট ছোট অ্যাক্সেসরিজ সেগুলো আমরা ইউজ করে বিভিন্ন ব্র্যান্ডের, যেমন ক্রিস্টাল ব্র্যান্ডের আমাদের সব প্রোডাক্টগুলাই আমরা বলতে পারি 50 বছর প্লাস ব্যবহার করতে পারবেন। এবং আমাদের সবই আশা করি ক্লাসিক মানের প্রোডাক্ট আপনারা পাবেন। এবং এটা সম্পূর্ণটাই অ্যাক্রিলিকে একটা হোয়াইট কালারে ক্যাবিনেট করা। এর পুরোটা হচ্ছে অ্যাক্রিলিকের উপরে কিন্তু করা হয়েছে। তো সেক্ষেত্রে এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে ভাই? এটা নরমাল 50 বছর প্লাস ইউজ করতে পারবেন, এটা প্রবলেম হবে না আশা করি। তেল পানি ধোয়া, কিচেনের যে প্রবলেমটা, তেল পানি ধোয়াই কিচেনের মূলত প্রবলেম, সেটাতে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, সেটাতে কোনো ধরনের প্রবলেম? সেক্ষেত্রে এখানে খরচটা কেমন পড়েছে ভাই? এটাও আমরা 1800 টাকা করে পার স্কোয়ার ফিট রাখছি। এটা আমাদের ঢাকার মধ্যে প্রাইস ফিক্সড 1800 টাকা পার স্কোয়ার ফিট। ঢাকার বাইরে যদি হয় সেক্ষেত্রে কিছু টাকা প্লাস হবে। আচ্ছা, ওকে। সেক্ষেত্রে হচ্ছে ভিউয়ার্স, আপনাদের মনের মতো করে আপনারা ডিজাইন কিন্তু করতে পারবেন। এটা হচ্ছে ক্লায়েন্টের উপর নির্ভর করে। আচ্ছা, ওকে। তো সেক্ষেত্রে আমরা আরো কিছু কাজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পাশেও মনে হয় আপনারা কাজ করেছেন। এই পাশেও আমাদের একটা ওয়াল ক্যাবিনেট করা আছে। আচ্ছা, ওকে। সেটাও আমরা এটাও সেম কালারে করা। এটা ক্লায়েন্টের চয়েস অনুসারে আসলে আমরা কালারগুলো দিয়েছি। এটা উডেন টেক্সের একটা কালার। ওকে, এখানে চাইলে ভিউয়ার্স আপনারা যে কোনো ধরনের কালার কাস্টমাইজ করার কিন্তু সুযোগ আছে। বলেছিলেন অলরেডি 700+ মনে হয় মেবি। হ্যাঁ, কালার রয়েছে কিন্তু। আচ্ছা, একটু আমরা খুলে দেখানোর চেষ্টা করি। খুলে আছে দেখেন। আচ্ছা, একটু দেখাই। এটা আমরা যে বোর্ড দিয়ে কাজ করি, যদি দর্শকদের ভিউয়ার্সদের যদি বোঝাই, তাহলে একটা বোর্ড থাকে 18 mm। এই 18 mm বোর্ডের উপরে আমরা 1 mm এ পাশে পেস্টিং করি এবং এ পাশেও আমরা 0.8 mm পেস্টিং করি। টোটাল 21 mm বোর্ড দিয়ে আমরা কাজ করি। আচ্ছা, 21 mm বোর্ড দিয়ে আমরা কাজ করি। একটা বোর্ডের থিকনেস থাকবে 21 mm। চমৎকার। ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে ভিউয়ার্স, এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু আপনারা সেম পাবেন। আর এই স্কয়ার ফিট হচ্ছে 1800 টাকা করে। 1800 টাকা পার স্কয়ার ফিট। 700+ কালার রয়েছে, এর মধ্যে ক্লায়েন্টের পছন্দ অনুসারে কালার নিতে পারবে। আচ্ছা, ওকে। তো সেক্ষেত্রে হচ্ছে ভাই, আপনারা সারা দেশে কি করে থাকেন এই ধরনের কাজগুলো, নাকি ঢাকার ভিতরে? যেখানে যোগাযোগ ব্যবস্থাটা ভালো, সে ঢাকার বাইরে যদি হয়,
যোগাযোগ ব্যবস্থার উপর ডিপেন্ড করছে, কারণ এখন দেশের অবস্থা আপনি তো জানেন। Right. তো এখন আমরা ঢাকার বাইরে আপাতত অর্ডার নিচ্ছি না। আচ্ছা আচ্ছা, তো মানে যারা ঢাকার মধ্যে আছে তাদেরটাই এখন বর্তমানে যেমন এই সাইটের লোকেশনটা মিরপুরে, এরকম ঢাকার মধ্যে আমাদের আরো 4-5টা জায়গায় কাজ চলছে। তো ঢাকার মধ্যে যারা করাতে চান তারা অবশ্যই আমাদের যোগাযোগ করবেন, এখানে আমাদের নাম্বার দেয়া থাকবে। আচ্ছা আচ্ছা, মোট আপনারা কতগুলো প্রজেক্ট করেছেন ভাইয়া, যদি একটু বলতেন। বিল্ডার্স আসলে বিল্ডার্স ইন্টেরিয়রের হাতে পর্যন্ত প্রায় 700+ কিচেন আমরা শুধু হ্যান্ডওভার দিয়েছি। আচ্ছা আচ্ছা, 700+ কিচেন হ্যান্ডওভার দিয়েছি। আরো অনেক আমাদের প্রজেক্টগুলা ছোট বড় সব মিক্স, তো আমরা ছোট কাজগুলো আমরা বেশি অর্ডার নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, মানে একদম রিজনেবল প্রাইসের মধ্যে যারা করতে চান সেটাও কিন্তু আপনারা চাইলে কিন্তু করতে পারবেন। কিন্তু তো সেক্ষেত্রে আমরা অন্যান্য জায়গায় কি কাজ করা হয়েছে, জাস্ট ওনারা সিম্পলের মধ্যে গর্জিয়াস করেছেন, তো আমরা একটু দেখাই আরেকটু কাজ আপনাদেরকে দেখি। এই পাশে কি এটা একটা সেপারেশন, এটা ড্রয়িং ডাইনিং এর মাঝে একটা সেপারেশন ডিজাইন করেছি। এটা সেগুন কাঠ দিয়ে করা। আচ্ছা, সেগুন কাঠ দিয়ে করা হয়েছে, সম্পূর্ণ সেগুন কাঠে করা। আচ্ছা আচ্ছা, ওকে। সেক্ষেত্রে এখানে খরচ কেমন পড়েছে? এটাও আমাদের সেম প্রাইস হিসাবে রাখছি। এটা আমাদের নরমাল 1800 থেকে 2000 টাকার মধ্যে পার স্কয়ার ফিট। আচ্ছা আচ্ছা, ওকে, 1800 টাকা থেকে 2000 টাকা পার স্কয়ার ফিট। এবং এখানে আছে কি করেছেন ভাই? এপাশেও আমরা একটা শু র্যাক করেছি, শু র্যাক, এবং এখানে একটা হেলমেট বা নরমাল র্যান্ডম অ্যাকসেসরিজগুলো কিন্তু এখানে রাখতে পারবেন। উপরে বক্স দিয়েছি, এখানে শু র্যাক দিয়েছি। আচ্ছা আচ্ছা, ওকে। এবং এখানে একটা জালি কাটিং দিয়েছি। জালি কাটিং এর ডিজাইনটা আপনি দেখবেন খুবই চমৎকার লাগছে, অনেকের পছন্দের, এরকম ইউনিক লাগবে। তো সেক্ষেত্রে হচ্ছে এখানেও খরচ কি সেম পড়বে ভাইয়া? হ্যাঁ, এখানে আমি এই খরচটাই পড়বে। আর সব থেকে বড় কথা যে আমরা ক্লায়েন্টের পছন্দ অনুসারে আমরা কাজগুলা করে থাকি। আচ্ছা আচ্ছা, ওকে। তো সেক্ষেত্রে আমরা আসলে আবারও একটু আগের জায়গায় যাই, সেখান থেকে আসলে আমরা কাজটা করলাম মিরপুরে 2 নম্বরে মঈনুদ্দিন খুসরু স্যারের বাসায়। তো আমি স্যারের কাছ থেকেই শুনবো আমাদের কাজটা স্যারের কেমন লেগেছে, বা আমাদেরকে নিয়ে কিছু কথা আমি স্যারের মুখ থেকেই শুনতে চাই। প্রথমত হচ্ছে বিল্ডার্স ইন্টেরিয়রকে সিলেকশনের যে রিজন ছিল, সেটা বেসিক্যালি আমরা অনলাইনে বেশ কিছু পেজে দেখে আমরা যেটা প্রাধান্য দিচ্ছিলাম সেটা হচ্ছে কাজের পরে যে ফিনিশিংটা সেটা আসলে কতটা ভালো হচ্ছে। তো বেশ কিছু অর্গানাইজেশনের ফেসবুক পেজ এবং বিভিন্ন ভিডিও দেখে ওদের সাথে কমিউনিকেট করে আমাদের মনে হয়েছে যে বিল্ডার্সের ফিনিশিংটা কম্পারেটিভলি বেটার। এরপরে হচ্ছে এটা হচ্ছে সিলেকশন প্রসেসে ছিল। আচ্ছা, দেন ওনারা যখন কাজ শুরু করে, আসলে ওই সময় একটা দেশের অস্থিরতা ছিল, এর মাঝখানেও ওনাদের টিম অ্যাকচুয়ালি সময় দিয়েছে এবং আমাদের কিছু মডিফিকেশন রিকোয়ারমেন্ট ছিল, সেই মডিফিকেশন রিকোয়ারমেন্টগুলো বেশ ভালোভাবে রেসপন্ড করেছে। স্টিল ওই টার্ময়েলের যে ইস্যুগুলোর কারণে অনেক সময় দেখা যায় হয়তো আসলে ওভারঅল প্রজেক্ট একটু কম্পারেটিভলি সময় নিয়েছে বেশি, বাট দ্যাটস আন্ডারস্ট্যান্ডেবল, কারণ ওই সময় সিচুয়েশনটা ওয়াজ নট অ্যাকচুয়ালি ফেভারেবল ফর all the activities. So they responded well, and overall the project came up actually nice. মানে আপনি সন্তুষ্ট ফিল করছেন? হ্যাঁ, সন্তুষ্ট ফিল করছি। আচ্ছা। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেই মডিফিকেশন রিকোয়ারমেন্টগুলো ছিল সেগুলোতে ওনারা রেসপন্ড করেছেন, এটাই হচ্ছে কারণ একটা কাজ যখন হয় তখন হঠাৎ মনে হয় যে এটা একটু এভাবে না হয় ওভাবে হলেই ভালো। সো ওই সময় যদি আসলে খুব রিজিড অ্যাপ্রোচ থাকে তাহলে সেটা ইজ নট ফেভারেবল। সো এই কারণে এটাতে ওনারা সাপোর্ট দিয়েছেন দেখে আমরা উই আর। আচ্ছা আচ্ছা, ওকে, চমৎকার। তো সেক্ষেত্রে আপনি কি অন্য কাউকে সাজেস্ট করবেন কিনা যে ওনাদেরকে বিল্ডার্স ইন্টেরিয়রে কাজ করার জন্য? ইয়েস। আচ্ছা, ওকে। তা আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ। সেক্ষেত্রে আসলে আমরা বিদায় নিতে পারি। তো বিল্ডার ইন্টেরিয়রে আমরা জাস্ট আজকে সিম্পল একটা প্রজেক্ট থেকে আপনাদেরকে একটা ভিডিও দেখালাম আপনাদেরকে। সো আপনারা যারা ওনাদের সাথে কাজ করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে কিন্তু ওনাদের নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করলে কিন্তু আপনারা হচ্ছে সারা ঢাকা শহরেও করতে পারবেন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।